আমি নওসিন। আমার বিয়ের দিন। বাসর ঘরে আমার স্বামী আমাকে জানান, আমি তোমাকে স্বামীর সুখ দিতে পারবো না। আমার কিছু শারীরিক সমস্যার কারণে তোমার প্রত্যাশা পূরণ করতে পারব না, যেগুলি তুমি আশা করেছিলে। আমার হৃদয় মুহূর্তের মধ্যে থেমে গেল। আমি হতবাক হয়ে গেলাম। আমি চিৎকার করে বললাম, যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কেন বিয়ে করলেন? আমার স্বামী আমাকে উত্তর দিলেন, আমি তোমাকে ভালোবাসা না দিতে পারলেও আমি তোমাকে সুখী রাখতে চেষ্টা করব। কিন্তু যদি তুমি আমাকে ছেড়ে যেতে চাও তাতে আমি বাধা দেব না। গিয়ে আমার সমস্ত আশা এক নিমেষে ভেঙে গেল। বিয়ের পর আমি একাকিত্বের অন্ধকারে ডুবে গেলাম। আমার স্বামী আমার কোনো ইচ্ছা পূরণ করেনি, যা আমি বছরের পর বছর ধরে অপেক্ষা করে এসেছিলাম। আমি কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমি আমার বাড়ির ড্রাইভারকে বললাম, তুমি কি আমার সাথে রাতে একটু সময় কাটাতে পারবে? তারপর আমার ড্রাইভার আমার সাথে সারা রাত। আমি নওসিন, কলকাতার বাসিন্দা। আমি 23 বছর বয়সী সুন্দরী নারী। আমি গ্র্যাজুয়েট। আমি পড়াশোনা করেছি একটি ভালো স্কুল থেকে এবং একটি নামকরা কলেজ থেকে। আমার মা বাবা উভয়ই ব্যবসা করেন। আমার ঘরে আমি খুব সুখী ছিলাম। আমাদের কোনো অভাব ছিল না। আমার জন্ম হয়েছিল একটি ধনী পরিবারে। আমার বাবা মা দুজনেই সফল ব্যবসায়ী। ছোটবেলা থেকেই আমি যা চাইতাম তাই পেতাম। আমার কোনো অভাব ছিল না, শুধু একটা জিনিস ছাড়া, আর তা হলো সত্যিকারের ভালোবাসা। আমি জানতাম যে আমার বিয়ে হবে একটি ধনী পরিবারে। সেখানে অনেক ভালোবাসা পাব, যেখানে আমাকে সমাজের নিয়ম অনুযায়ী চলতে হবে। কয়েকদিন আগে আমার বিয়ে ঠিক হলো রাকিবের সঙ্গে। রাকিব ছিল একজন নামকরা ব্যাংকের উচ্চপদস্থ কর্মচারী। আমাদের বিয়ের প্রস্তুতি নিয়ে অনেক ধুমধাম হলো। আমার পরিবারের সবাই খুব খুশি ছিল। কিন্তু আমার মনের গভীরে একটা অজানা আশঙ্কা ছিল। বিয়ের রাত আমার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায় কিনা। আমি অপেক্ষা করছিলাম আমার স্বামীর জন্য। আমি বাসর রাতের দিন খুব আনন্দিত ছিলাম। আমি লাল শাড়ি পরেছিলাম, সোনার গহনা পরেছিলাম। আমার স্বামী আমাকে অনেক সোনার গহনা দিয়েছিল আর আমার সাথে মজার মজার কথা বলেছিল। আমি ভেবেছিলাম যে আমি ভালোবাসা পাব, কিন্তু আমি সেটা পাইনি। কিন্তু রাকিব আমাকে বলল, নওসিন, আমি তোমাকে স্বামীর সুখ দিতে পারব না। আমার কিছু শারীরিক সমস্যার কারণে, যেগুলি তুমি আশা করেছিলে। আমি চিন্তিত হয়ে বললাম, যদি আপনার কিছু শারীরিক সমস্যা ছিল তাহলে আমাদের বিয়ে কেন ঘটানো হলো? আমার স্বামী আমাকে বলল, আমি তোমাকে ভালোবাসা না দিতে পারলেও আমি তোমাকে খুব সুখী রাখব। তবে তুমি আমাকে ছাড়তে চাইলে ছাড়তে পারো। আমি তোমার প্রত্যাশা পূরণ করতে পারবো না। আমার আশা ভরসা মুহূর্তেই চূর্ণবিচূর্ণ হয়ে গেল। বিয়ের পর আমি ভীষণ একাকী হয়ে পড়ি, যার জন্য দায়ী আমার স্বামী। আমার স্বামী আমার কোনো ইচ্ছা পূরণ করতে পারবেন না, যার জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করছিলাম। সব মেয়ের ইচ্ছা হলো তার স্বামী তাকে ভালোবাসুক। আমি আমার মা বাবার কাছে এসব বলতে পারতাম না। আমি আমার জীবনের কষ্ট আমার স্বামী কাছে বলতে চাচ্ছি, কিন্তু আমি তাকে কিছু বলতে পারতাম না। আমার জীবন নষ্ট করার পরিস্থিতিতে পড়েছিলাম। আমার জীবন শেষ হয়ে গেল। রাকিব আমাকে কোনো ভালোবাসা দিতে পারত না, অথচ সে আমাকে ছেড়েও দিতে চাইত না। আমি দিন দিন মানসিকভাবে ভেঙে পড়ছিলাম। আমি কারো সাথে এই কথা শেয়ার করতে পারছিলাম না, কারণ আমার পরিবারের সম্মান রক্ষা করতে হবে। একদিন আমি সিদ্ধান্ত নিলাম, কিছুদিনের জন্য দার্জিলিং যাব। রাকিব আমাকে অনুমতি দিল। আমি আমার ড্রাইভার রিপনকে বললাম, তুমি আমার সঙ্গে দার্জিলিং যাবে? রিপন প্রথমে আপত্তি জানালো, কিন্তু পরে রাজি হল। আমরা দার্জিলিং পৌঁছালাম এবং একটি হোটেলে উঠলাম। আমি রিপনকে বললাম, তুমি এখানে থাকো। খুব প্রথমে সে আপত্তি করছিল, কিন্তু আমি তাকে বোঝালাম যে তুমি এখানেই থাকো, কোনো সমস্যা নেই। আমরা দার্জিলিং এসে হোটেলে ছিলাম। হোটেলের পরিবেশ খুব শান্ত এবং মনোরম ছিল। আমি রিপনকে বললাম, তুমি এখানে থাকো এবং বেডে একটু বিশ্রাম নাও।
প্রথমে সে আপত্তি জানালেও পরে রাজি হল। হোটেলের রুমে আমি রিপনকে আমার জীবনের গল্প বলতে শুরু করলাম। দার্জিলিংয়ে থাকাকালীন আমি আমার জীবনের কষ্টগুলো নিয়ে রিপনের সাথে খোলামেলা আলোচনা করেছিলাম। আমি তাকে জানালাম আমার জীবনের সবকিছুই একদিনে বদলে গেছে। বিয়ের রাতেই আমি জানতে পারলাম আমার স্বামী আমাকে স্বামীর সুখ দিতে পারবে না। আমি তাকে অনেক ভালোবাসি, কিন্তু সে আমাকে আমার চাহিদা পূরণ করতে পারবে না। রিপন শুনে অবাক হল এবং আমাকে বোঝালো, ম্যাডাম, এটা ভুল। আপনার স্বামীর সাথে কথা বলে আপনি এই সমস্যার সমাধান করতে পারেন। কিন্তু আমি রিপনকে তখন ভালোবেসে ফেলেছি। আমি রিপনকে বললাম, তুমি আমার সাথে রাতে থাকবে। রিপন রাজি হল। আমরা সেদিন গভীর রাতে একসঙ্গে সময় কাটালাম এবং একে অপরের সঙ্গে সুখ খুঁজে পেলাম। আমি তাকে বললাম, রিপন, আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি একা থাকতে পারছি না। আমি তোমার সাহায্য চাই। রিপন আমাকে আশ্বস্ত করল এবং বলল, ম্যাডাম, আমি সব সময় আপনার পাশে আছি। আমরা সেদিন গভীর রাতে অনেক কথা বললাম এবং একে অপরের সঙ্গে সঙ্গ দিলাম এবং আমরা সেখানে বেশ কিছুদিন ছিলাম এবং আমরা মন ভরে মাস্তি করলাম। রিপন আমাকে সব রকম সুখ দিয়েছিল। কিছুদিন পরে আমি আবার আমার স্বামী রাকিবের কাছে ফিরে গেলাম। আমি তাকে বলে দিলাম যে আমি কিছুদিন মানসিকভাবে শান্তি পেতে চাই, তাই আমি রিপনের সাথে সময় কাটাতে চাই। আমার স্বামী তাতে রাজি হয়ে গেল এবং রাকিব আমার প্রস্তাব মেনে নিল। তখন আমরা একসঙ্গে সুখী থাকার চেষ্টা করলাম। রাকিব জানে আমার কি চাই, তাই রাকিব আমাকে বাধা দিল না। এখন মন চাইলে আমি আর রিপন ইচ্ছা মতো সময় কাটাতে লাগলাম। আমি যদি সাহস করে রাকিবকে এসব না বলতাম, তাহলে আমার জীবনের এই অধ্যায় এখানে শেষ হয়ে যেত। আমার জীবন আমাকে শিখিয়েছে যে সুখ খোঁজার জন্য আমাদের মাঝে মাঝে কিছু সাহসী পদক্ষেপ নিতে হয়। আমি আমার জীবনের গল্প শেয়ার করলাম, যাতে অন্য নারীরা তাদের জীবনের কঠিন সময়ে সাহস পাবে এবং নিজেদের সুখ খুঁজে পাবে। আমার জীবনের এই গল্পটা বলার প্রধান উদ্দেশ্য হল আত্মসম্মান এবং সাহস একজন নারীকে কখনোই তার আত্মসম্মান হারাতে দেওয়া উচিত নয়। সমাজের নিয়মের মধ্যে থেকে যদি সুখ না পাওয়া যায়, তাহলে নিজের সুখের জন্য কিছু পদক্ষেপ নেওয়া উচিত। আমার জীবনের এই অধ্যায় আমাকে শিখিয়েছে যে ভালোবাসা কেবল শারীরিক বা মানসিক নয়, এটা একটা মানসিকভাবে শান্তি পাওয়া দরকার। একজন নারী হিসেবে আমি জানি যে ভালোবাসা ছাড়া জীবন অসম্পূর্ণ। আমি এখন আমার জীবনকে নতুন দিশায় চালিয়ে যাচ্ছি এবং আশা করি অন্য নারীরাও তাদের জীবনে সুখ খুঁজে পাবে। তো বন্ধুরা, এই গল্প এখন এই পর্যন্তই। এই গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।